আগের পর্ব দুটোতে আপনারা দেখেছেন যে আমরা বাড়ি থেকে বেরিয়ে বন্দে ভারতে করে ধানবাদ এসে পৌঁছেছিলাম এবং এখানকার কিছু লোকাল সাইট সিন করে আমরা চলে গেছিলাম মধুবনে। এবং এই পর্বে থাকবে পরেশনাথ মন্দির দর্শন, তার সাথে থাকবে অনেক কিছু অভিজ্ঞতা, যেমন ভোরবেলা থেকে হাঁটা শুরু করে সেই দুপুর 12টার সময় মন্দির এসে পৌঁছানো। চলুন ভিডিওটাকে শুরু করা যাক। তো এবার বেরিয়ে যাচ্ছি, টাইম 3:54, মানে 4টে বাজতে আর কিছুক্ষণ বাকি। লেট কারোরই হয়নি, সবারই লেট। তালা মারা, ব্যাস তালা হয়ে গেল। ইতি আমার হাতে তো আছে লাঠি, ভেঙে দেবো তালা। शाबाश बेटा। তো আমরা এখন হাঁটা শুরু করে দিয়েছি, টাইম 3:58, মানে 4টে বাজতে, ঠিক আছে? একদম পারফেক্ট টাইম আছে 4টে। এবার হেঁটে হেঁটে উপরে উঠতে হবে, দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। আমাদের ওরকম কোনো মানে এম নেই যে পুরোটাই হেঁটে মানে একভাবে উঠতে হবে। যে যতটা পারবে সে ততটা উঠবে, বাদ বাকি তারপরে উপরবেলার হাতে। সামনে ওই যে অন্ধকার হেঁটে হেঁটে যাচ্ছে, আলো আছে কিন্তু দেখে মনে হচ্ছে অন্ধকার। তো মোটামুটি হেঁটে হেঁটে চলে এসেছি সেই ওই জায়গাটায় যেখানে কালকে আপনারা দেখাচ্ছিলাম যে মন্দির আছে, যে মন্দির। তো সামনে পুরো অন্ধকার, এবার লাগবে টর্চ। তো এই যে এখানটা দেখে নিতে পারছেন আপনারা, এই যে আমার আঙুলের ছাওয়া, আমার মোবাইলের আলোটা এত উপরে পড়েছে। পরেশনাথ 10 কিমি, জানি না কত দূরে আছে, হাঁটলেই বোঝা যাবে। আরে দেখে বলছি একসাথে থাকছে, দাঁড়া একসাথে হয়। এমনি টর্চ ফর্চ কেউ কিছু নিয়ে আসেনি, মোবাইলে ফ্ল্যাশ দিলে উঠতে হবে। গুড মর্নিং। ঘাম বেরিয়ে গেছে সকাল সকাল। পাহাড়ের রাস্তা দেখো সেই কত খাড়াই। পাহাড়ে কিন্তু চড়া আমরা স্টার্ট করে দিয়েছি, মানে ঘাম বেরিয়ে যাচ্ছে। খাড়া দেখুন কত খাড়া। রাজীবদা টর্চটা আমার সামনে একটু মেরে দেখো। লাঠি না আনার পরিণাম, লাঠি না আনার পরিণাম। পুরো সাপোর্ট পাচ্ছি, লাঠি না পরিণাম। অভিষেকের জন্য আমরা কেউ লাঠি নিলাম না, দেখেছো আমার কথা শুনলে? লাঠি সাপোর্ট হচ্ছে। गजब बेइज्जती है। ওই যে লাঠি দেখতে পাচ্ছেন, ওখানে আমরা একটা শর্টকাট মারলাম, আর এখানে একটা শর্টকাট। চলো এই একটা শর্টকাট। তুমি তো এলে নিচের দিকে এই রাস্তা আমার ঘুরে ওখান দিয়ে আসছে। হ্যাঁ পাগল ছিল, ওই তো রাস্তা যাচ্ছে মা ওখান থেকে। সামনে দেখুন কি লাগছে, রাতের বেলায় যা লাগছে না, পুরো পাহাড়ের উপরে ঘর, সেটা পুরো দেখতে হেভি লাগছে। সেই লেভেলের ভিউ না? ও রাস্তা দেখতে পেয়েছি শর্টকাট। তো এই মুহূর্তে এসে পৌঁছেছি আরও একটা সেটে, এরকম চাল করা আছে। এগুলো বর্ষাকালে কাজে লাগে ভাই। জঙ্গলের মধ্যে ভাই অটোমেটিক ভয় লাগবে, চটফট করে আওয়াজ হচ্ছে। সব বসে আছে এখানে, এখানে দুজন বসে আছে। আমি অবস্থা ঢিলা যাচ্ছে ভাই, শুধু লাঠিটার জন্য কিন্তু বেঁচে আছি। তাই জন্য প্লিজ যদি আপনাকে আসেন তো লাঠি অবশ্যই নেবেন, আমি বলছি। প্রথম কয়েকটা শর্টকাট মারার পর এখানকার লোকাল লোকেরা কি বলছেন যে শর্টকাটটা নাই মারতে, কেন যে শর্টকাট মারলে তো জঙ্গলের তো রাতেরবেলা হারিয়ে যেতে পারি। তো মোটামুটি আর একটু আলো ফুটেছে, আর বেশ অনেকটা উপরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়, এই যে কত সুন্দর একেবারে লাগছে। মানে সোজা কথা হচ্ছে এই যে লাফ দে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। উঠতে মনে হচ্ছে বেশি কষ্ট হচ্ছে না, আমার হচ্ছে না কেন, রাস্তাটা শুধু একবার দেখুন কীভাবে লাফছে, এবং রাস্তা কীভাবে লাফছে। মানে এটা মনে হয় হতে পারে শর্টকাট বা অন্য রাস্তা, এটা আবার অন্য রাস্তা, সব রাস্তা আলাদা আলাদা। এখনও রাস্তা দেখতে পাচ্ছেন 6.55 কিলোমিটার এখনও বাকি। তো এখান থেকে একটা রাস্তা এসছে, আর এখান থেকে একটা রাস্তা এসছে, আর এই রাস্তাতে আমরা এখন যাচ্ছি। জানি না এইটা কোথায় যাচ্ছে আর এইটা কোথায় যাচ্ছে। তো এই মুহূর্তে উঠে গেছি, ওইখান থেকে এলাম, ঠিক আছে? আর ওই যে এখানে দেখতে পাচ্ছেন গাছে পাতা যদি নড়ছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, মাংকি আছে মাংকি। আমি জিদ্দা লাস্টে পিছন ছিলাম, আমাদের ভয় লেগে গেল হঠাৎ। তো মেনুরা লাঠি দেখলে বেশি লাফায়। জলের দোকান আছে, নেট পেয়েছো? কি অভিষেক দা আমাদের গ্রুপ লিডার, আর এটা হচ্ছে গ্রুপ ক্যাশিয়ার। আর তুমি কি জলম্যান, তাই তো? জল বইছে দেখুন হাতে, দেখুন এক প্লাস্টিক জল। রাজীব জায়গায় জল আছে, আর আমি হচ্ছি গ্রুপের লাঠি ম্যান। টাইম 5:24। বাইক আসছে বাইকগুলো মোটামুটি 500-600 টাকা ভাড়া, এরকম তো নেবেই। আর সিজনে এলে তো আরও বেশি। ঠিক আছে, উপরে কি একবার জিজ্ঞাসা করবো যে কত নেয়। ওরে তেরি ভাই, রাইডার
এখন দাঁড়িয়েছি এমনই একটা সুন্দর রাস্তার মধ্যে। পিছনটা দেখুন, এটা কোনো রাস্তা? রাস্তাটা শুধু দেখুন, করবে না, রাস্তাটা দেখুন, রাস্তাটা পুরো আঁকা বাঁকা রাস্তা, পুরো আঁকা বাঁকা। অনেক নিচে বল, ওটা ঢিলা আছে, মানে কোথায় চলে যাচ্ছে দেখুন লেভেল লেভেল। ঘুরে যাবে। হ্যাঁ অভিষেক, আমাদের নামতে যেমন ভালো লাগছে, উঠতেও সঙ্গে গাঁটটাও খাচ্ছে। তোর এর ভিডিও কথা অন্তত একটু দেখো। साला ये दुख का खत्म नहीं होता बे। वेरी सॉरी। এত কাটা যাবে বলো? আচ্ছা ভিডিওর মধ্যে একটু 19-20 কথা হতে হয়, ঠিক আছে? কেউ কিছু মাইন্ডে নেবেন না, ঠিক আছে? মানে সবাই এখানে বন্ধু বান্ধবরা আছে তো, একটু বুঝে সুঝে দেখতে হবে। समझ रहे हो समझ रहे हो ना। কি লাগছে দেখুন, ওই জায়গাটা কিন্তু মেন মন্দির, এখানে একটা মন্দির। তোরা পেছনে থাক, আমি বলবো না ভিডিও করি, তোরা আগা। আরে তোরা পেছনে থাক, আমি বলবো बंद करो हाथ जोड़ के मैं। यह हम लोगों का यूट्यूबर है, भाड़ा करके आना पड़ता है। क्या बोला तूने? यही नहीं, अभी और सुनिए। हाय गाइस, हम लोगों का हारने चालू कर दिया। ठीक है। पहाड़ बहुत ऊंचा है, हम लोगों का बहुत दाग होता है पाँव में। यह हम लोगों का यूट्यूबर है, भाड़ा करके आना पड़ता है। हे राजीव दा, हाय हेलो कर दो, हाय हेलो कर दो। हेलो, मेरा पहाड़ उड़ने का 20 साल का तजुर्बा है। हम लोगों का शाबाश बेटा। কত কুকুর আছে দেখুন, 1 2 3 4 টোটাল 5। হাই ব্রো, হোয়াটসঅ্যাপ। আর দেখুন কোথা দিয়ে উঠছি, মাই গুডনেস। মানে ওইখান থেকে হেঁটে হেঁটে এলাম, এসে এখান থেকে বাপরে বাবা, উনি আমার জল নিয়ে আসছে। আমি খাবো না কিন্তু, নেই নেই বাইক জানা কিন্তু পুরো নিউট্রাল করে লাগছে না। পেট্রোল লাল চাবি। আচ্ছা সব তো ঠিক আছে, এখানে ওয়াটারফলে আওয়াজ হচ্ছে, কোথায় জল আছে? এই তো, ওই তো সেই তো ওয়াটারফল। এটা মানে দেখাবি স্বরূপ কি অর্ডার করতে বুঝতে পারবি। হ্যাঁ, সর্বের রুম কোথায়? বাথরুমের ধারে। মন্দির হয়ে ওখানে যেতে। হ্যাঁ, জল মন্দির ওইখান থেকে, যেখানে ব্লক দেখাচ্ছে ওইখানটা থেকে 3 কিলোমিটার। কি মহাপ্রভু টং টঙ্গে যাবো আগে দিয়ে। তো আমরা এখন আরও একটা শর্টকাট পেয়ে গেছি, যেটা হচ্ছে কি এই যে এইখানে মানে এরা উঠছে। আমার যেটা মানে রাস্তাতে ওটা সব থেকে যদি বেস্ট হয়, এখানে অনেকটা ছড়াই, মানে ছড়াইটা দেখুন কোথা থেকে ওরা উঠছে, অতিরিক্ত ছড়াই আছে। এটা শর্টকাটের চক করে, যেটা আমার মনে হয় রাস্তা হয়তো কম হচ্ছে, কিন্তু অতিরিক্ত ভাই কষ্ট, কেন প্রচুর খারাপ রাস্তা। আমি যেন বলেছিলাম যে শর্টকাট মারা চক্কর যাবে না, জঙ্গল তো হারিয়ে যাওয়ার চান্স বেশি। দেখুন কোথায় ওরা যাচ্ছে। কোন আপনারা এখানে আসবেন, এরকম দেখবেন লাইন দিয়ে প্রচুর দোকান আছে, প্রচুর মোটামুটি খাওয়া দাওয়া অভাব হবে না, জলেরও অভাব হবে না। আমার কাছে যা জল আছে যথেষ্ট, একটু করে খাচ্ছি শুধু গলাটা ভেজানোর জন্য। এখনও অনেক বাকি বাবা, সেই দেখুন কতটা রাস্তা। আর হ্যাঁ, চা কিন্তু নিল 15 টাকা করে। আমি যদি চা খাইনি, ওরা খেয়েছে, ঠিক আছে? সেজন্য আমি ভিডিও বানাইনি, কেন সত্যি কথা বলতে চা খেলে পেটে চাপ পড়ে যাবে, আর ওই জিনিসটা আমি চাই না, যে এই মাঠে ঘাটে কাজ থাকতে হয়। প্রচুর ছাগল আছে, একটা ঢুকি নেবো ব্যাগের মধ্যে। ये बड़ी अच्छी बात कही आप। হ্যাঁ, তো মোটামুটি অনেকটাই আমরা উপরে চলে এসেছি। কিলোমিটার তো এখানে কিছু বুঝতে পারছি না, খুব সুন্দর হাওয়া আছে। তো এটাই তো চাইছিলাম যে একটু হাওয়া হোক। 5900 মতো ফুট স্টেপ উঠে ফেলেছি, যদি এখন একটু বেড়ে গেছে, 902 ফুট স্টেপ। আর সেই দেখুন মন্দির দেখা যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে না, সেই দেখুন এই যে হালকা হালকা। এত জুম আমি যদি করতে পারবো না, কারণ জুম করলে আবার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। ওই যে মন্দির, ওটার এখনও টাইম কিন্তু 6:21, 8টা থেকে 9টার মধ্যে পৌঁছে যাবো। আর খুব বেশি হলে হয়তো 2 ঘন্টা হয়তো। তো এই যে একটু একটু করে সিঁড়ি ওটা স্টার্ট, প্রথম ধাপ আমরা পেয়ে গেছি। এবারে আরও অবস্থা খারাপ হবে, কারণ এর নাম হচ্ছে সিঁড়িটা দেখে আমার সত্যি বেশি কান্না পাচ্ছে, কেন আগের রাস্তা পর্যন্ত ভালো ছিল। সিঁড়িটা একবার দেখা পাবে না দেখে, ওই দেখুন, তুই দেখতে থাকুন সিঁড়িগুলো। এইবার দেখুন রাস্তাটা, আর শুধু বলুন যে কী কষ্ট, পুরোটা সিঁড়ি উঠতে হবে। কষ্টের মধ্যে একটু তো মজা আছে। আমি সবাইকে ভালো করে ফটো তুলেছি, আমাকেও তুলে যাচ্ছে না।
তো মোটামুটি চলে এসেছি অনেকটাই, ঠিক আছে। আর কিছুটা, আর পিছন দিকটা একবার দেখুন কি সুন্দর লাগছে। এইদিকে পুরো ধোঁয়া ধোঁয়া, এগুলো সব পাহাড়। চলুন একটু জল খাই। তো এই মুহূর্তে এত দূর পর্যন্ত আমরা আসতে পেরেছি। দেখুন কোথাতে আমরা শর্টকাট মেরে মেরে, সেই ওখান থেকে শর্টকাট মেরে 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 এখন আমরা শর্টকাট মারছি এই রাস্তাটাও। এখানে এসে আবার একটু রেস্ট, তারপর আবার এই বলতে না বলতেই একটু সবাই রেস্ট নিচ্ছিলাম। চলো আবার রেস্ট, আমি তো রেস্ট নিই না। ওরা নেই এই জল জল নিয়ে আসো, একটা করে রাখো না, ঠিক না? রেস্ট শরীরে দরকার, হ্যাঁ। অনেকটা সিঁড়ি, তারপর অনেকটা শর্টকাটের জন্য অনেকটা হাঁটতে হচ্ছে। সিঁড়ির থেকে তো কমসে কম শর্টকাটই ভালো একদম। তোমরা রেস্ট নিয়ে আসো না, তোমরা তো একটু বসলে না। হ্যাঁ হ্যাঁ, রাস্তাঘাটগুলো খুব সুন্দর। ব্লার হয়ে যাচ্ছে না তো মুখ? এখন হচ্ছে কি শুয়ে পড়ি, ওপরে গিয়ে একটু শুবো। মেন প্রবলেম এখানে আপনার অক্সিজেন না হলে একটাই, যেটা যে বাথরুমটা আপনারা পাবেন না, আশেপাশে জঙ্গলেই সারতে হবে কাজ। এতক্ষণ ধরে উঠছি, রাস্তা তো শেষ হওয়ার নামই নেই। ওপরে তো সেই দেখুন মন্দির, সেই এখনো সেই উপরে। ও ভগবান, কবে রাস্তাটা শেষ হবে, লাঠি পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে উপরে এখন উঠে যাচ্ছি, রাস্তা তো শেষ হচ্ছে না। এরকম ধরনের একটা এনার্জি ড্রিঙ্ক নিলাম, কারণ এটা না নিলে আর হবে না। তোমরা কোন দিকে? এই যে এই হলো ভিউ, ঠিক আছে, এত কষ্টের পর। আর এইদিকে দেখুন, মানে কত সুন্দর লাগছে দেখুন মন্দিরটা। সব ঠিক আছে, শুধু পিছন দিকটা একবার দেখুন। মানে আমরা কোথা থেকে কোথায় উঠে চলে এলাম, হ্যাঁ, কোন পাহাড় দিয়ে কোন পাহাড়ে হেঁটে চলে এলাম। টাইম জানেন কটা বাজে? টাইম 8:33। এখনও দেখুন সবাই আসছে হেঁটে হেঁটে সেই নিচ থেকে। আমি তো এলাম সেই ওই দিক দিয়ে, परेशान मंदिर ना का टाइम तो उधर चल जाएगा, पार्श्वनाथ मंदिर। अच्छा, हाँ, उधर से उतर जाएगा, उधर से ये मंदिर तो थोड़े होगा दर्शन, बोल छूट जाएगा। ये भी दर्शन कर लो अभी। ये मंदिर है, हाँ ये वाला। हाँ, তো এটা হচ্ছে পরেশনাথ মন্দির যাওয়ার রাস্তা। আর এইদিকে হচ্ছে আরও মন্দির আছে যেগুলো আমরা যেতে চাইছি। তো শেষ পর্যন্ত চলে এসেছি, ঠিক আছে, অনেক কষ্ট করে। শুধু দেখুক, শুধু দেখুন, ন্যাংটো এখন যাচ্ছে না, অনেকক্ষণ আগেই চলে গেছে। সেই হলো মন্দির, দেখতে পাচ্ছেন কি সুন্দর। অবস্থা ঢিলা, বাপরে বাপ, কি কষ্ট কি কষ্ট। মানে দার্জিলিং সিকিম হচ্ছে ভালো, কিন্তু সবশেষে কি এখানে পৌঁছাবেন আলাদা রকমই লাগবে। হাওয়াটা দেখো, শুধু হাওয়া হাওয়া। মানে এত কষ্ট করে আসার পর আমাদেরকে একটু হাওয়া দিচ্ছে। আমরা যাবো জল মন্দির। অনেকক্ষণ খাইনি বল, অনেক ঘুরে নিয়েছি এবার এদিকে, এবার জল মন্দির। এখানে খুব সুন্দর হাওয়া আছে। ये बड़ी अच्छी बात कही आप। ছবি তোলা অনেক কি ব্যাপার যাবে কি মন্দিরটা কি আছে আমি তো বুঝতে পারছি। তুই হোয়াটসঅ্যাপ করবি কি? কিছুই তো নেই, মেন মন্দির ওইটাতেই আছে, আর কিছুই নেই। ওটাতেই চলো না। এইবার আমরা যাচ্ছি জল মন্দির। মানে যাওয়ার তো ইচ্ছা নেই, শুধু মেন কথা ভিডিওর জন্য। আর তারপর হচ্ছে কি, সেই তো আবার কাল থেকে গিয়ে, মানে কাল দিনটাও এখানে থাকবো, তারপর পরশুদিন থেকে গিয়ে আবার ফের কাজ। তার থেকে ঘুরে নিই যতক্ষণ আসে। তারপর বাড়ি থেকে 2 প্যাকেট ভলিনি নিয়ে এসেছি। তুমি আমার বাম নিয়েছো না? স্প্রে আছে, স্প্রে আছে, ব্যাস। আর কি, স্প্রে তো আছে। ভাই এটা ব্রেক, तुमसे ना हो पाएगा। এই যে
এই যে এখন আমরা চলে এলাম জল মহল। এই যে দেখতে পাচ্ছেন মহল, এখানে সবই ঠিক আছে কিন্তু বাথরুমের সমস্যা প্রচুর, কিন্তু বলে দিচ্ছি, বারবার বলছি এই জিনিসটা, রাস্তাঘাটে করতে হবে এরকম অবস্থায়। মানে টয়লেটটার কথা বলছি, ওটাও নেই, ওটাও বন্ধ। দেখা যাক এখানে কোথায় আছে। এই যে পুরো মন্দির উপর থেকে নিচ পর্যন্ত। এবার লাঠি দিয়ে একটু ওঠার চেষ্টা করি। তো এবার আমরা যাচ্ছি পরেশনাথ মন্দির। মানে এতক্ষণ যা ঘুরেছি এবার হ্যাঁ কেলিয়ে ছিল না, जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। রাস্তাটা খুব ভালো, মানে আমরা যেখান থেকে এসেছি তার থেকেও ভালো। দেখুন তো এই যে আমার পিছনে সেই হলো পরেশনাথ মন্দির, সেই দেখতে হচ্ছে আমার চোখের সামনে পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু মোবাইলের ব্যাপার। এই যে দেখুন, তো চলুন এবার সামনে দেখাবো, আর সেরকম কিছু দেখাবো না, সামনে একদম দেখাবো। তো যেই রাস্তাতে লাভছি, শুধু রাস্তাটা একবার দেখুন, মানে মারাত্মক লেভেলের রাস্তা, শুধু পাথর, মানে পড়লে গ্যারান্টি হাত পা কাটবে। দেখুন কীরকম রাস্তা। ভিডিও বড় হচ্ছে কিন্তু দেখুন ভিডিওর মধ্যে আমি অনেক কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়েছি, যেগুলো হচ্ছে কি আপনাদের কাজে লাগবে। এটা কিন্তু শর্টকাট, ঠিক আছে? মানে আমরা অন্য রাস্তা দিয়ে এসেছি, পরেশনাথ যাওয়ার দুটো রাস্তা, যেটা হচ্ছে সব থেকে ঘুর রাস্তা, মানে ঘুরে ঘুরে সাইট সিন করতে করতে যেতে পারবেন, সেই রাস্তাতে আমরা এসেছি। নিচে শুধু ভিউটা দেখুন, নিচে মানে ওই যে দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে সব ওই ধর্মশালা, মানে যেখানে আমরা ছিলাম। ওই ধর্মশালা থেকে আমরা কোথা থেকে কোথায় চলে এলাম, মানে এবার চিন্তা করে দেখুন কোন পাহাড় থেকে কোন পাহাড়ে চলে এলাম। আমার মনে হচ্ছে সব থেকে বেস্ট ওই লাঠির থেকে মনে হয় এটাই বেস্ট। এই যে ডাইরেক্ট চলে যাচ্ছি। ওই পাথরগুলো দেখুন, পাথরগুলো মানে মারাত্মক লেভেলের লাগছে। এইসব জায়গায় দাঁড়িয়ে ছবি তোলার মজাই আলাদা। এখানে একটা রাস্তা চলে যাচ্ছে, জানি না এটা কি, তা যদিও আমরা এটাতেই যাবো। কে কোনটাতে যাচ্ছে জানি না, ওরা অনেক আগে বেরিয়ে গেছে, শুধু আমরা দুজনই পড়ে আছি, আমি আর জিদ্দা ভিডিও করছি, তার জন্য আমার বেশি দেরি হচ্ছে। এটা কি পরেশনাথ ওটার রাস্তা? তো এটা হলো পরেশনাথ, জিজ্ঞাসা করে তো এটা হলো পরেশনাথ ওটার রাস্তা। তো আমি কি জেনে বসে থাকবো? হ্যাঁ हम करे तो करे क्या, बोले तो बोले क्या। হ্যাঁ, যেন মনে আমি যেন জেনে বসে আমার যেন আমি প্রতি মাসে এখানে আসি। তা কী হয়েছে? আমি হিন্দি পড়তে পারি না, তাই জন্য দেখে পড়াচ্ছি। এতগুলো লোক নিয়ে এসেছি, 5-5টা লোক, আমাকে নিয়ে 6 জন, এমনি এমনি। হিন্দিতে ফোন মারাবো, হ্যাঁ হিন্দিতে ফোন মারাবো। What? छोड़ क्या गद्दारी कर दे, तोरी बहन के चुदो गद्दारी कर दे। ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা কিছুক্ষণ আগে আমরা ওইখানেই ছিলাম। হ্যাঁ, ওখান থেকে মানে পুরো ওই যে পাকা রাস্তাটা দেখছেন, ওখান থেকে লেবে মানে এতটা পুরো আবার উঠে এলাম। মানে ভালোই রাস্তা, অনেকটা রাস্তা। ট্রেকিং করলে অবশ্যই তেল নিয়ে আসবেন, সেটা আমি বলবো না, পরে আপনারাই আনলে বুঝতে পারবেন। আপনারা নিতে বলছে বাইক, কিন্তু বাইক লাগবে না। হাই কি সিঁড়ি! আমাদের গ্রুপে জিদ্দা দেখুন, জিদ্দা ছাতা মাথায় দিয়ে একা চলে এসছে। ক্যাশিয়ার মানুষ তো, টাকা পয়সার ব্যাপার। আর এইখানে হচ্ছে সামনে খাবারের দোকান। সিঁড়িগুলো দেখুন কতটা সিঁড়ি। এখান থেকে আমরা এলাম, পিছনে মন্দির মোটামুটি হয়ে এসছে, আর কিছুটা বাকি। চামড়ার জিনিস কোথায় আছে? সব কাপড়ের জিনিস। কই? এই দেখো তাতে যাবো। হ্যাঁ সেই দেখুন উঠে গেছে এই পাগলগুলো। আমার সময় বাইকে লাভবে, আমার সময় বাইকে লাভবে, বাইকে। হ্যাঁ ফ্রিতে। যেদিন ইউটিউব থেকে টাকা ইনকাম হবে সেদিন চলো, আর কিচ্ছু বলার নেই। ভোর 4টে থেকে হাঁটা শুরু করে, আর এখন টাইম 11:10, মানে শেষ পর্যন্ত এসে পৌঁছালাম। সামনেই পরেশনাথের মন্দির, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরেশনাথের মন্দিরটা। উপরে যাব, ঠিক আছে? ওঠার আগে আপনাদেরকে এখানে জুতো খুলে যেতে হবে, এই যে জুতো খোলার জায়গা। আর পিছনেই কত সুন্দর পাহাড়। অভিষেক দা ফুল এনজয়। বাড়ি বলে 2 ঘন্টা থাকবো না, টানা রোদের মধ্যে কোথায় থাকবে কি আরে। পিছন দিকটা দেখুন, কোথা থেকে আমরা কোথায় পর্যন্ত, মানে পাহাড় ধরে 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 ধরে, আর এই এখানে এসে পরেশনাথ মন্দিরের পুরো সামনে দাঁড়িয়ে আছি। জীবনে কিছু করে উঠলাম। হ্যাঁ এত দূরে জীবনে কিছু করেছো? এখন যদি বর্ষাকালে আসা যেত, মানে মেঘ এবং পুরো নিচে মানে দেখা যেত, মেঘগুলো হেভি লাগে। আমাদের কাছে ভিউ আছে, আমরা পাঠিয়ে দেবো। আছে দেখুন, একদম সামনাসামনি দাঁড়িয়ে আছি। নিচের ভিউটা দেখুন, নিচের ভিউটা শুধু দেখুন, এই পাহাড়ের রাস্তাটা শুধু দেখুন, জিগজ্যাগ রোড হয়ে সোজা আসছে হেলিপ্যাডে।
এদিকে পুরো সমতল। আচ্ছা, তো আমি এনাদের কাছে একটা জিনিস জেনে নিলাম, যেটা হচ্ছে কি বর্ষাকালে মানে জুন জুলাই ওই টাইমে কিন্তু আপনারা এলে এই যে সাইডে দেখতে পাচ্ছেন ভিউগুলো, এগুলো কিন্তু কিছু দেখতে পাবেন না, মানে শুধু দেখতে পাবেন ওই মেঘ আর কিচ্ছু না, মেঘ ছাড়া কিছু দেখতে পাবেন না। ওরা সবাই নেমে গেছে, শুধু একমাত্র আমি উপরে আছি। আমরা এখন এই জিনিসটা খাবো। জিনিসটার নাম কি আছে? লিটি চোকা। লিটি চোকা পার পিস মানে 2 পিস করে দেবে 40 টাকা। তো এই যে লিটি চোকা, এবার এটাকে খেয়ে দেখবো। আর অভিষেক দা রিভিউ দেবে খাবার। খাবারের রিভিউ আমি দিচ্ছি না আজকে, তুমি দেবে। কত মতো? এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা, এটা হচ্ছে অরিজিনাল পরেশনাথ ওটা রাস্তা, মানে এটা হচ্ছে আপনারা গেলে এই রাস্তার অনেক কমের মধ্যে, মানে অনেক কম কিলোমিটার। হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা শর্ট পড়ে। আর আমরা গেছিলাম, আমরা এসেছিলাম ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমরা ঘুরে পরেশনাথে এসেছিলাম, যে কারণে কিন্তু আমাদের অনেকটা মানে সময় লেগেছিলো, এটা একটু কম লাগবে। আচ্ছা, আমার যেটা মনে হয় ওটার সময় হয়তো কষ্ট নেই, এই যে বাপরে বাপ স্লিপ খেয়েছে, লাভার সময় মারাত্মক কষ্ট, মারাত্মক মানে হেভি কষ্ট, হেভি। সব শর্টকাট মারা ধান্দা করছে, খালি শর্টকাট। বাহ, মোমেন্টামগুলো হেভি আছে, পুরো নতুন গাড়ি এটা। দেখুন কোথায় যাচ্ছে, শর্টকাট আর শর্টকাট। দেখুন, যদি মনে করেন যে ঢাল থেকে লাভবেন, সোজা হাঁটবেন না, ঠিক আছে? ঢালের রাস্তায় উল্টো, মানে ওটার সময় সোজা, আমার সময় উল্টো। আমি উল্টেই লাভছিলাম। এই লাঠিটা লাগবে, লাঠিটা মাঝে মাঝে গ্রিপগুলো, এই যে কিছু জায়গায় যখন বেশি ঢাল হয়ে যাচ্ছে, তখন ওরে ভাই এবার একটু বেশি অসুবিধা হচ্ছে। এটা আমার আইডিয়া, কষ্টটা কম হবে এই আর কি, কষ্টটা কম হলে আর কি চাই। ওই তো ওটার সময় হচ্ছে আপনারা সোজা উঠছেন, লাভার সময় হচ্ছে লেবে একদম, এই লাভার সময় লেবে বলছি, লাভার সময় একদম উল্টো লাভবেন, যে জায়গাগুলো মানে আপনারা দেখছেন যে এখানে বেশি কষ্ট হবে। এখন আবার কোথা থেকে আবার লাভছি। হ্যাঁ, ওরে ভাই পায়ে লাগলো, যেমন হচ্ছে পায়ের এই যে নোকটা, এই বুড়ো আঙুলের পাশেরটা খুব ব্যথা করে কিন্তু লাভার সময়। তা পায়ে আপনার ফোঁসকাও পড়ে যেতে পারে বুড়ো আঙুলে। বলে দিচ্ছি যেগুলো আমাদের সাথে হচ্ছে। আমরা কিন্তু বাইকে উঠিনি, আমাদের টিমে দুজনকে পাঠানো হয়েছে, তার কারণ হচ্ছে জিদ্দা আসছিল না, যে কারণে দুজনকে পাঠানো হয়েছে। এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী পার্টটা একটু হয়তো দেরি হতে পারে, তার কারণ আপনারা শর্টস ভিডিওতে জানতে পেরে যাবেন। ধন্যবাদ।